আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্যার মাল্টিমিডিয়া লিমিটেড। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2010 এর ফাইল মেনু নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ফাইল মেনু, বিভিন্ন কমান্ড বার, সেভ, সেভ অ্যাজ, ওপেন ইত্যাদি। তো আমরা এখানে প্রথম নিউ কমান্ড নিয়ে আলোচনা করব। আসুন আমরা নিউ কমান্ড বার শেখার পূর্বে কিছু তথ্য জেনে নিই। এটি হলো একটি ডকুমেন্ট। ডকুমেন্ট হলো অনেকগুলো পেজের সমন্বয়, অর্থাৎ একটি ডকুমেন্টে অসংখ্য পেজ থাকে। আমরা যখন প্রথম পেজ লেখা শেষ করব তখন অটোমেটিক দ্বিতীয় পেজ চলে আসবে। এভাবে পর্যায়ক্রমে পেজগুলো আসতে থাকবে। তো অনেক সময় আমাদেরকে একত্রে অনেকগুলো ডকুমেন্ট নিয়ে কাজ করতে হয়। তো একটি ডকুমেন্ট আমরা একটা নির্দিষ্ট বিষয় লিখি, তখন একাধিক বিষয় লেখার প্রয়োজন হয়, তখন আমাদের আলাদা আলাদা ডকুমেন্ট নিয়ে কাজ করি। এক্ষেত্রে নিউ কমান্ডটি ইউজ করব। দেখুন এখানে নিউ নামে একটি কমান্ড আছে, আমরা এটি ক্লিক করব। এখন আমরা কি ধরনের ডকুমেন্ট নিব এখানে সিলেক্ট করব। তো আমি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন ডকুমেন্ট 2 নামে আরেকটি ডকুমেন্ট অটোমেটিক এখানে তৈরি হয়ে গেছে। আমরা চাইলে ডকুমেন্টটি, অর্থাৎ আমরা চাইলে নতুন ডকুমেন্ট কিবোর্ডের মাধ্যমে তৈরি করতে পারবো। সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ক্লিক করতে হবে। এখন ডকুমেন্ট 3 নামে আরেকটি ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এভাবে আমাদের যত খুশি তত ডকুমেন্ট তৈরি করতে পারবো। এখানে সবগুলো ডকুমেন্ট শো করছে। এখন আমরা ফাইল মেনুর ক্লোজ বাটন নিয়ে কাজ করব। আমাদের যদি নির্দিষ্ট কোনো ডকুমেন্ট পেজকে অফ করতে হয় সেক্ষেত্রে আমরা ক্লোজ বাটনের সাহায্য নেব। দেখুন আমাদের এখানে ডকুমেন্ট 5 সিলেক্ট করা আছে। এখন আমরা ক্লোজ বাটনে ক্লিক করব। দেখুন ডকুমেন্ট 5 অলরেডি ক্লোজ হয়ে গেছে। আমাদের কাছে এখন বাকি 4টি ডকুমেন্ট আছে। আমরা চাইলে ডকুমেন্টগুলো কিবোর্ডের সাহায্যে অফ করতে পারি। সেক্ষেত্রে আমরা যে ডকুমেন্টটি অফ করবো সেটাকে সিলেক্ট করব। এরপরে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ডাব্লু ক্লিক দেব। দেখুন ডকুমেন্ট 3, আবার ডাব্লু, ডকুমেন্ট 2, আবার কন্ট্রোল চেপে ধরে ডাব্লু। এখন আমি আবার প্রথম ডকুমেন্টে অলরেডি চলে এসেছি। এখন আমরা ফাইল মেনু সেভ বাটন নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা ডকুমেন্টের যে লেখাগুলো লিখব এটি যদি আমরা সেভ করে না রাখি তো আমাদের বিদ্যুৎ কানেকশন অফ হয়ে গেলে আমাদের এই লেখাগুলো হারিয়ে যাবে। এখন এই লেখাগুলোকে ধরে রাখতে হলে আমাদের সেভ করে রাখতে হবে। এক্ষেত্রে আমরা সেভ বাটনে ক্লিক করব। দেখুন এখানে আমাদের ফাইলের নাম দিতে হবে। হ্যালো ওয়ার্ড আছে, হ্যাঁ এটাই দিলাম। এরপর আমরা কোথায় সেভ করব সেটা সিলেক্ট করব। তো আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, সেভে ক্লিক করলাম। অলরেডি এটি ডেস্কটপে সেভ হয়ে গেছে। দেখুন হ্যালো ওয়ার্ড নামে একটি ফাইল তৈরি হয়েছে। আমরা চাইলে এটিকে অন্যভাবে সেভ করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের এখানে কুইক অ্যাক্সেস বার আছে, এর সেভ নামে একটি বাটন আছে, এটিকে ক্লিক করে সেভ করতে পারতাম, অথবা কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল এস ক্লিক করেও সেভ করতে পারতাম। এছাড়া চাইলে আমরা আমাদের ফাইলটিকে অটো সেভ করতে পারি। সেক্ষেত্রে আমাদের ফাইল মেনু অপশনে গিয়ে সেভ, দেখুন সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি, এখানে ডিফল্টভাবে মূলত 10 মিনিট থাকে। তো আমরা এখানে 1 মিনিট লিখে ওকে বাটন ক্লিক করলে আমাদের লেখা প্রতি 1 মিনিট পর পর অটো সেভ হয়ে যাবে। এরপরে আমরা ওপেন বাটন নিয়ে কাজ করব। দেখুন এখানে ওপেন নামে একটি বাটন আছে। আমাদের নির্দিষ্ট কোনো ফাইলকে ওপেন করতে চাই সেক্ষেত্রে ওপেন বাটনে ক্লিক করব। ডেস্কটপে সিলেক্ট করলাম। ডেস্কটপে ফাইলগুলো আছে, যে হ্যালো ওয়ার্ড, এটি যদি আমরা সিলেক্ট করি তো আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। আমরা সাধারণ অবস্থায় যদি ফাইলটি এভাবে সেভ করি তাহলে এটি 2010 এবং 2007 ভার্সনে অন হবে। আমরা যদি পূর্ববর্তী ভার্সনে অন করতে চাই সেক্ষেত্রে আমরা সেভ করার পূর্বে সেভ অ্যাজ টাইপ ডকুমেন্টের এই অপশনটি ক্লিক করব। অর্থাৎ ওয়ার্ড 97 থেকে 2010 ডকুমেন্ট, এই অপশনটি ক্লিক করলে 97 থেকে এ পর্যন্ত যত ভার্সনগুলো আছে সকল ভার্সনে আমরা এই ফাইলটি ওপেন করতে পারবো। এরপর সেভে ক্লিক করব। আজ এ পর্যন্ত। আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে ফাইল মেনুর বাকি অপশনগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।